ভিউয়ার্স, আজ ২৯শে জুলাই ২০২৬ পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ২০২৬ এর সিলেবাস ও মানবন্টন প্রকাশিত হয়েছে। আপনি কিংবা আপনার সন্তান যদি পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে তাকে সম্পূর্ণ ধারণা দিয়ে সাজানো গোছানো একটা প্রস্তুতি নেওয়া। আর সেই প্রস্তুতির আলোকে আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে সিলেবাস এবং মানবন্টনটা সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনের মধ্য থেকে দেখে নেন। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমার এই ইউটিউব চ্যানেলে পঞ্চম শ্রেণীর সকল আপডেট, পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার সকল আপডেট প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তীতে আপডেটটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ২০২৬ এর বাংলা এর নম্বরপত্র কিংবা সিলেবাস মানবন্টন। আমরা প্রথমেই দেখে নিব বাংলা ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কবিতা লিখন ১০ নাম্বার, অর্থাৎ পাঠ্য বইয়ের যে কোনো গুরুত্বপূর্ণ কবিতা ৮ লাইন কবি ও কবিতার নাম সহ লিখতে হবে। যদি লেখা হয় তাহলে এখান থেকে ১০ নাম্বার। এরপর ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে ৪০ নাম্বার। শব্দার্থ, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, যুক্তবর্ণ ব্যঙ্গে ২টি করে শব্দ তৈরি ও বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ সব মিলিয়ে এখান থেকে ব্যাকরণ অংশ থেকে থাকবে ৪০ নাম্বার। যোগ্যতা ভিত্তিক অনুচ্ছেদ ৩০ নাম্বার। বইয়ের ভেতরে বা বাইরের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটি পড়ে মূল ভাব লিখন বা নিচের দেওয়া প্রশ্নের তৈরিকরণ, সেটা অর্থাৎ আপনার বই অথবা বাইরে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে মূল ভাবটি পড়ে নিচের ৫টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই ৫টা প্রশ্ন সহ উত্তর দিতে হবে। যোগ্যতা ভিত্তিক অনুচ্ছেদ থেকে ৩০ নাম্বার। এরপর ব্যবহারিক লিখন ২০ নাম্বার। ফরম পূরণ বা আবেদনপত্র লিখন ১০ নাম্বার। নির্দিষ্ট বিষয়ের উপর ছোট প্রশ্ন রচনা লিখন ১০ নাম্বার। এরপর ইংরেজি যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ইংরেজি প্রশ্ন সিন পেজেস থেকে ৪০ নাম্বার। পাঠ্য বইয়ের গল্প থেকে অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে কলাম মিলকরণ, সত্য মিথ্যা থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, এই সব মিলিয়ে থাকবে সিন অংশ থেকে ৪০ নাম্বার। আনসিন পেজেস থেকে থাকবে ৩০ নাম্বার। পাঠ্য বইয়ের বাইরে একটি সহজ অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে তথ্য খুঁজে শূন্যস্থান পূরণ, প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ আনসিন অংশ থেকে থাকবে ৩০ নাম্বার। এরপরে গ্রামার এবং রাইটিং অংশ থেকে থাকবে ৩০ নাম্বার। এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি অর্থাৎ রিঅ্যারেঞ্জ থাকবে আপনাদের। এরপর WH কোয়েশ্চনস থাকবে, প্রশ্ন তৈরিকরণ থাকবে, যে কোনো পরিচিত বিষয়ের উপর ৫ থেকে ৬ লাইনের একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে। গ্রামার অংশ থেকে থাকবে ৩০ নাম্বার। এরপর গণিত গণিতে ১০০ নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিতে ভালো করার জন্য শুধু উত্তর লিখলে হবে না, রাব বা সমাধান গুছিয়ে লিখতে হবে। গণিতের অংশ থেকে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নর ৩৬ নাম্বার, অর্থাৎ ১০টি MCQ থাকবে ১০ নাম্বার, ১০টি শূন্যস্থান পূরণ এবং ১৬টি এক লাইনে সংক্ষিপ্ত উত্তর। এতে পুরো বইয়ের মূল জ্যামিতি অংশ থাকবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন ১০টি এবং ১০টি শূন্যস্থান পূরণ সহ ১৬টি এক লাইন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। সব মিলিয়ে হচ্ছে ৩৬ নাম্বার। প্রশ্ন কাঠামো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ৬৪ নাম্বার, অর্থাৎ মোট ৮টি বড় অঙ্ক থাকবে, প্রতিটিতে ৮ নম্বর করে দেয়া থাকবে। ৮টি অঙ্ক থাকবে, সেখানে ৮টারই উত্তর দিতে হবে। সেখান থেকে ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, অর্থাৎ যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এখান থেকে থাকবে। লসাগু এবং গসাগুর অংশ থেকে থাকবে। সাধারণ ও দশমিক ভগ্নাংশ থেকে থাকবে, আপনার উত্তর দিতে হবে। গড় ও শতকরা, লাভ, ক্ষতি, সরল মুনাফা থাকবে, সেটার উত্তর দিতে হবে। পরিমাণ, সময়, দৈর্ঘ্য, ওজন, জ্যামিতি অঙ্কন, বৈশিষ্ট্য থাকবে, তার উত্তর দিতে হবে। এরপর বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান, সেখান থেকে ৫০ নাম্বার। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ২টা মিলে কিন্তু ১০০ নাম্বার পরীক্ষা হবে। তো বিজ্ঞান অংশ থেকে ৫০ নাম্বার থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পুরো বই থেকে ১৫টি ছোট প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য ১ নাম্বার, ১৫টির জন্য ১৫টি দিতে হবে। এরপর শূন্যস্থান মিলকরণ ১৫ নাম্বার। সঠিক উত্তর বসানো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশ মিলানো, এগুলোর জন্য এগুলো থাকবে।
বড় কাঠামোবদ্ধ বড় প্রশ্ন, 4টি যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য 5 নাম্বার। যেমন কোনো বৈজ্ঞানিক পরীক্ষার ধাপ, ভাব, পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার, এরকম ভাবে বড় প্রশ্নগুলো থাকবে, সেটার জন্য প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে থাকবে, 20 নাম্বার। এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে থাকবে 50 নাম্বার। আর সেখান থেকে 50 নাম্বারের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার, আমাদের মুক্তিযুদ্ধ, সমাজ, ইতিহাস, ভৌগোলিক পরিবেশ অধ্যায় থেকে 20টি ছোট প্রশ্ন থাকবে। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ থেকে, সমাজ থেকে, ইতিহাস, ভৌগোলিক থেকে 20টি ছোট প্রশ্ন থাকবে, সেই 20টি প্রশ্ন উত্তর দিতে হবে। কাঠামোবদ্ধ বর্ণনামূলক প্রশ্ন 30 নাম্বার, অর্থাৎ 5টি বড় প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য 6 নাম্বার, সবগুলোই উত্তর দিতে হবে। এখানে মূলত বিভিন্ন ঐতিহাসিক স্থান, নাগরিক অধিকার ও মহাদেশ সম্পর্কিত প্রশ্নগুলো আসতে থাকে। এই হচ্ছে 2026 সালে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার নাম্বারপত্র বিভাজন, সিলেবাস, মানবন্টন গুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর বিষয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন, আর লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য।